আমি তো আছি। আচ্ছা শুনুন না, বলছি যে আপনি একটু বাইরে আসবেন আমার সাথে, মানে আমাদের চ্যানেল থেকে আপনার একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ নিতে চাইছি। তো আপনি যদি যা দেখেছেন যা শুনেছেন সবটা যদি একটু বলেন তাহলে। ইন্টারভিউ টিভিতে দেখাবে? হ্যাঁ। না না, আমি পেশেন্টকে একা রেখে বাইরে যেতে পারবো না। আর তাছাড়া ডক্টর বোস আমাকে স্ট্রিক্টলি বারণ করে গেছেন যে পেশেন্টকে একা রেখে বাইরে না যেতে। সরি ম্যাডাম, আর আপনিও প্লিজ বাইরে যান, এখানে বাইরের কেউ অ্যালাউড না। কি হয়েছে? উনি আপনার ইন্টারভিউ নিতে চাইছেন? আরে যান, দিয়ে দিন। আরে এই সুযোগটা ছাড়ে নাকি? না মানে পেশেন্টকে একা রেখে আমি যেতে পারবো না। আর তাছাড়া ডক্টর ম্যাডাম জানতে পারলে। আহা, এত চিন্তা কেন করছেন? আমরা তো আছি বাড়ির লোক ওনাকে দেখার জন্য। আপনি যান, টুক করে ইন্টারভিউটা দিয়ে আসুন। চাই তাহলে? হ্যাঁ হ্যাঁ, আর ডক্টর বসলে আমরা বলে দেবো, চাপ নেবেন না। আরে হ্যাঁ হ্যাঁ, আপনি চলুন, কোনো অসুবিধে নেই। উনি তো বলছেন উনি থাকবেন। ঠিক আছে। ঋতুদি সহজে ছাড়বে না, যতক্ষণ পারবে আটকে রাখবে। চলুন ম্যাডাম। হ্যাঁ চলুন 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 না। এবার দেখুন স্যার, কিভাবে ওনার কনস্পিরেসি মুখোশটা আমি খুলে দিই। আশি, এই যে মধুবনী ম্যাডাম, উঠে পড়ুন। আর মটকা মেরে শুয়ে থাকবেন না, অনেক সময় নষ্ট হয়েছে। উঠে পড়ুন, উঠে পড়ুন। আশি তুমি কি? দাঁড়ান স্যার। বাবা, আরে মধুবনী ম্যাডাম আর অভিনয় করতে হবে না। আমি কিন্তু ভালোই ভালোই বলছি, উঠে পড়ুন, নাহলে কিন্তু আমি খুব খারাপ হব। হ্যাঁ হাসি, এসব কি হচ্ছে? তুমি কেন করছো এসব? দেখছো ওর কোনো জ্ঞান নেই, তুমি তাও এসব কথা বলে যাচ্ছ। চলো চলো, তুমি এখান থেকে চলো। যাবো স্যার, যাবো। আর কি জ্ঞান নেই? সব জ্ঞান আছে। চুপ করে চোখ বন্ধ করে সবটা শুনছি। এই যে মধুবনী ম্যাডাম, কি হলো, উঠবেন আপনি নাকি আমার সব বিদঘুটে বুদ্ধিগুলো অ্যাপ্লাই করব? না, আপনি তো দেখছি আমাকে খারাপ হতে বাধ্য করছেন। কি হচ্ছে এসব? হ্যাঁ চলো তুমি এখান থেকে, চলো এ ঘর থেকে। দাঁড়ান না স্যার, এত সহজে হাল ছেড়ে দেবো নাকি আমি? এই যে মধুবনী ম্যাডাম, আমি কিন্তু লাস্ট বারের জন্য বলছি, ভালোই ভালোই উঠে পড়ুন, নাহলে আমি কিন্তু খারাপ হলে কেঁদে কুল পাবেন না। বেশ, সোজা আঙুলে তো ঘি উঠবে না, তাহলে আঙুল বেঁকিয়ে ঘি বের করতে হবে। মানে আশি, আশি কি করছো তুমি?